এরকম শুরু করবেন? মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য আছে না? আপনারা কি স্কুল কলেজের পোলাপানের মতো? আপনারা হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। পারলে বেশি যা পারেন, এক পারা কাজে করলো 7 পারা দেওয়া দিন, 2 পারা করতে পারলে 2 পারা দেওয়া দিন। মনে থাকবো? পরে বাড়িতে গিয়ে বাপ মার সাথে খারাপ আচরণ করবেন। কে কে তুই খারাপ আচরণ করবি? তুই বাড়িতে গিয়ে আমরা কিন্তু বাপ মার সাথে খারাপ আচরণ, আমাদের মুরব্বী যারা আছে এলাকা যারা যাবেন মুরব্বী দিকে দেখবে সালাম দিবেন। মনে থাকবো? ভালো আচরণ করবেন না। চা দোকানে গিয়ে শুরু করবেন টিভি দেখা, হ্যাঁ, রাস্তায় সাইকেল চালাবেন জারিবের মতো, গেঞ্জি একটা পিন্দা এরকম শুরু করবেন। সবাই দিকে এরকম শুরু করবেন? মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য আছে না? আপনারা কি স্কুল কলেজের পোলাপানের মতো? আপনারা হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। হাদিসে আছে না? হাদিসটা কি? এটা সরা এই হাদিস অনুযায়ী অর্থ জানেন, হাদিসও জানেন, এই অনুযায়ী নিজেকে চলানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাতে বলে না আমার ছেলেটা মাদ্রাসায় বলে কিছু শিখছে, হেফজখানায় পড়তেছে, সে আদব আছে ভিতরে, এরকম যাতে বলতে না পারে কি মাদ্রাসায় পড়ে ভিতরে আদব নাই, এরকম কথা যাতে কেউ বলতে না পারে। আর বাড়িতে গেলে আমরা কি করি, পাঞ্জাবি আর টুপি রে 1 সপ্তাহ লেখা ছুটিতে রাখি। তোমরা আমার সাথে অনেকদিন ছিলা, 1 সপ্তাহ যেহেতু বন্ধ, তোমরা বন্ধ দিলাম 1 সপ্তাহ লেগে। ওই দিনকে আর চুলে কাঠি হয়ে যায় ভিন্ন, পরে কেউ পরে প্যান্ট শার্ট, ট্রাউজার পরো সমস্যা নেই, কিন্তু প্যান্ট শার্ট এটা পরো না। ট্রাউজার পরো, মাথায় টুপি রাখো, যেহেতু মাদ্রাসায় পড়ো, যেহেতু বড় মাদ্রাসায় টুপি রাখো। বাড়িতে গিয়া আল্লাহর রাস্তায় গিয়ে চুলের কাটিং ভিন্ন করে, এরকম ছাত্র আছে চুলের রং পর্যন্ত করে, এগুলো করো না, ঠিক আছে? এগুলো করো না। যেহেতু মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় একটা বৈশিষ্ট্য আছে, তোমাদের বাপ মা আত্মীয় সকলের আশা তোমরা বড় হয়ে ভালো হাফেজ, ভালো আলেম বাবা, ঠিক না? ইনশাআল্লাহ। পরীক্ষা কে কেমন দিয়েছেন এটা তো যারা দিয়েছেন তারাই জানেন। আর পরীক্ষার আরেকটা কথা বলি, পরীক্ষার রেজাল্ট, বার্ষিক পরীক্ষার রেজাল্ট কিন্তু আনুষ্ঠানিকভাবে সুন্দর একটা মানুষের কমিটি বিন্দু থাকে, আপনাদের অভিভাবকরা থাকে, আরো গণ্যমান্য ব্যক্তিরা থাকে এলাকার, সবার সামনে কিন্তু আকর্ষণীয় জিনিস দেয়। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমরা গ্লাস সেট বা প্লেট বাড়িয়ে দেওয়া, বার্ষিক পরীক্ষার পুরস্কার কিন্তু অনেক সুন্দর হবে। মনে রাখবো সুন্দর টেস্ট, এতে যারা পুরস্কার করে টেস্ট আনছে না এরকম টেস্ট দেওয়া হবে। আরো আকর্ষণীয় পুরস্কার আছে, ওটা যদি পাইবেন, যাই পাইবেন লেগে থাকে আজকে বলবো। তো পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার ছিল আপনারা এইভাবে নেন নেই। অনেকেই আজকে পরীক্ষা নিলেন, অনেকেই হাদিস পঞ্চমরা নির্ধারিত করছে, কেউ 30টা পারে, কেউ 20টা শিখছে, কেউ 55টা শিখছে, দলে কিছুই পারে না। 7 নম্বর হাদিস করতে পারবে না, 14 নম্বর হাদিস করতে পারবে না, 30 নম্বর হাদিস করতে পারবে না। কি বললা 1 সপ্তাহ লাগে কি পড়াইলো? তো কোরআন শরীফ পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়েছে বাইরের লোক, বার্ষিক পরীক্ষা নিল বাইরে হুজুর, কিন্তু তোমরা তো ভালো পড়তে পারো না। কোরআন শরীফ পড়া পরীক্ষা হাতে গোনা কয়েকজন ছাত্র ছাড়া বাকি সবারই পরীক্ষা খারাপ হয়েছে, সবাই প্রশ্ন পাচ্ছ। তোমাদের পিছনে মেহনত করে কি লাভ হয়েছে বলো? তোমাদের পিছনে কি মেহনত করা হয়েছে? তোমরা কি চেষ্টা করো? পরীক্ষার মধ্যে এই অবস্থা, রাত দিন কত বুঝায়, কত সুন্দর বলে, এক কান্না শোনো আর এক কান্না বাদ দিয়ে দেয়। এই শোনার কোনো মূল্য আছে? আশ্চর্য তো মাদ্রাসায় পড়ার জন্য প্রতিবার দিনকালে পরীক্ষা ঘোষণা করলে ওই যেই কয়েকজন প্রথম শ্রমিক নিচ্ছে, হ্যাঁ দ্বিতীয় শ্রমিক, হ্যাঁ তৃতীয় শ্রমিক, সেই না। আরবিতে কোনো জিত নাই, আরবিতে কোনো চেষ্টা নাই, কোনো প্রতিভা নাই, কিছু নাই। তাই নেই আমি পাবলে এরকম চিন্তাধারা।